নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদা। আয়ুর্বেদা বহু অ্যানসিয়েন্ট এক ট্রিটমেন্ট পদ্ধতি, আমরা সবাই জানি সেটা। এবং বিশেষ করে যারা এই বিষয়ে কাজ করে চলেছেন বহুদিন ধরে সফলতার সাথে, যারা অনেক সুস্থ আছেন, বহু মানুষ এমন রয়েছেন যারা ওপারে, অনেকেই আছেন যারা জানেন আয়ুর্বেদাটা কী। কারণ আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কোনো চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, তার মধ্যে আয়ুর্বেদা এখন এমন একটা জায়গায় রয়েছে, প্রত্যেকটি মানুষ আয়ুর্বেদার উপরে ভরসা করছেন কারণ তারা ভালো আছেন। এবং বহু চিকিৎসক যারা রয়েছেন, যারা আয়ুর্বেদা নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম এক নাম ডক্টর সুলতান খান। অনেক স্বাগত জানাবো ডক্টরকে। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আজকে ডক্টর শর্মিষ্ঠা রয়। অনেক স্বাগত ডক্টরকে। নমস্কার। আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব, আয়ুর্বেদা বিভিন্ন রকম যে ক্রিটিক্যাল অর্থাৎ জটিল যে সমস্ত রোগ, সেই রোগগুলো কিন্তু সারিয়ে তুলছে সফলতার সাথে, এবং মানুষ ভালো আছেন কারণ পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে নেই। যেখানে বহু মানুষ এখন দেখা যাচ্ছে তারা ভয় পাচ্ছেন যে এমন কিছু ট্রিটমেন্ট পদ্ধতি, মেডিসিন ইনটেক করছেন, পাশাপাশি নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তাদের শরীরে দেখা দিচ্ছে বহুবিধ সমস্যা। সেই সময় মানুষ ভরসা করবেন কোথায় যাবেন? এই সময় কিন্তু তারা ভরসা করছেন বিশেষ করে এই পুরনো চিকিৎসা পদ্ধতির উপরে, আয়ুর্বেদার উপরে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সিকেডি। তবে আপনাদের জন্য রইল ফোন নাম্বার টিভি স্ক্রিনে, যে নাম্বার যাচ্ছে, আপনারা আপনাদের নানা রকম সমস্যা যেগুলো রয়েছে তা নিয়ে ফোন করতেই পারেন। আপনাদের শরীরে যা কিছু সমস্যা আছে সেই বিষয় নিয়ে উত্তর দেবেন ডক্টর রয়েছেন আমাদের স্টুডিওতে। প্রথমেই যে বিষয়টা নিয়ে প্রথমে প্রশ্নটা মনে আসে ডক্টর, প্রথমে যাচ্ছি ডক্টর শর্মিষ্ঠা রয়ের কাছে। এই যে সিকেডি, বেসিক্যালি আমরা সিকেডি কাকে বলছি এবং কেন হচ্ছে? একটা ক্রনিক ফেজ, কিডনির একটা জটিল অসুখ এই সিকেডি। দেখুন, সিকেডি আজকে টপিকটা নেওয়ার কারণ আছে, কারণ আমরা দেখেছি যে ডে বাই ডে আমাদের যেরকম হাইপারটেনশন মানে প্রেশার ঘরে ঘরে ছিল, সেক্ষেত্রে তারপরে আমরা দেখলাম এখন কি ডায়াবেটিস খুব বেশি বেড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সিকেডি মানে কিডনির রিলেটেড যে সমস্যা রয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ যেটা আমরা বলছি, সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। কেন কি না আমরা জানি যে কিডনির কাজ কি হলো, আমাদের ব্লাডে যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেটাকে বের করে দেওয়া, মানে যেটা আমাদের একটা ছাকনির মতো আছে বডিতে, যেটাকে আমাদেরকে ওয়েস্ট প্রোডাক্টটা বের করে দিচ্ছে একটা কিডনি, আর বাকি যেটা আমরা পিওর রয়েছে সেটা পুরো বডিতে সার্কুলেট হচ্ছে ব্লাডে। ঠিক আছে, সেখানে যখন এই ছাকনিটা ঠিকভাবে কাজ করতে পারে না, তখনই কিন্তু আমরা এই ক্রনিক কিডনি ডিজিজটা দেখি। আর সেটা হওয়ার মেন এখন যে দুটো কারণ আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো কারণের মধ্যে একটা মেন দুটো কারণ হলো কিন্তু হাইপারটেনশন আর ডায়াবেটিস, দুটোকেই বলা হচ্ছে। এবং এটা প্রত্যেকটি ঘরে এখন বোধহয় একজন না একজন কারো না কারো এই কোনো না কোনো সমস্যাটা রয়েছে। হাইপারটেনশন নইলে ডায়াবেটিস, এটা কিন্তু ভীষণ কমন একটা কন্ডিশন। অবশ্যই, কেন কিনা এখন দেখুন যাদের হয়ে গেছে সেটা তো একটা রয়েছে, এর প্রোটোকল রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আয়ুর্বেদ একটা যেটা সিস্টেম আমাদের রয়েছে প্রিভেনশনের কথা বলে। মানে আমি দীর্ঘদিন যেহেতু এই রোগটাতে ভুগছি, আমি আমার কিডনিটাকে ভালো কী করে রাখবো, আমার অর্গানটাকে কী করে ভালো রাখবো, সেটাও কিন্তু আয়ুর্বেদ বলে। একদম তাই। ডক্টর খানের কাছেই আসি এবার। ডক্টর, প্রত্যেকটি রোগ যখন শরীরে দানা বাঁধে, কিছু কিছু সিমটম, কিছু কিছু লক্ষণ নিয়ে আসে। মানুষ কি করে বুঝবেন তার শরীরে কিডনি জনিত কোনো সমস্যা হচ্ছে? কি কি লক্ষণগুলো দেখতে পাবেন তারা? দেখুন, কিডনি রিলেটেড সমস্যা তো আমরা তো প্রথম জিনিসই আমরা জানতে পারি যে কিডনির সমস্যা মানে ইউরিনে একটা আমরা কিছু চেঞ্জেস আমরা দেখতে পারবো। কেন কি ইউরিন আমাদের রাত্রেবেলা একটু বা বারবার আমাদেরকে ইউরিন জন্য উঠতে হবে, বা প্রতি ইউরিন বা ফেনা ইউরিন যেটা আমরা নর্মাল ভাষায় বলি, যেটা সেটা হতে পারে আমাদের লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যেতে পারে, আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যেতে পারে, ইচিং হয়ে যেতে পারে, আমাদের ইনডাইজেশনের সমস্যা চলে আসতে পারে, আমাদের সোয়েলিং, আমরা বেসিক্যালি যেটা বলি পাফি ফেস, সকালবেলা উঠে আমরা দেখি চোখের পাশে আমাদের ফুলা আছে। তারপর যখন রোগটা আর অ্যাডভান্স হবে তখন হাত পায়ে আমাদের ফুলতে আরম্ভ করবে, তারপর নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হবে। যখন আরেকটা রোগ অ্যাডভান্স হবে মানে যে শরীরে আমাদের ফ্লুইড আর বেশি অ্যাকুমুলেট হচ্ছে। এটা ম্যাডাম বললেন যে রক্ত থেকে আমাদেরকে এক্সট্রা ফ্লুইডটা আমাদের কিডনি ছেঁকে বার করে দেয়, কিন্তু যখন প্রপারলি ফাংশন করতে পারে না তখন আলটিমেটলি কী হয়, সেই ফ্লুইডটা আমাদের শরীরে জমা হতে আরম্ভ করে। আমাদের ডিপেন্ডেন্ট পার্টে, আমাদের হাতে পায়ে, তারপর আস্তে আস্তে লাংস থেকে আমাদের হার্ট পর্যন্ত চলে যায়। তো সেই যখন যে রোগটা অ্যাডভান্স হয়, সিমটমটা আমাদের আস্তে আস্তে বাড়তে চলে যায়। যখন মানুষ দেখছেন এই ধরনের সিমটমগুলো আসে, তখন ইমিডিয়েট তাদের ডক্টরের কাছে কন্ট্যাক্ট করা উচিত। করা উচিত। ডক্টর, বেশ কিছু ডক্টর রয়ের কাছে আসি এবার। ডক্টর রয়,
বেশ কিছু মানুষ আছেন প্রথমে হয়তো কিছু কিছু সিমটম লক্ষণগুলো শুনছেন, তারা বুঝতে পারছেন হয়তো বা কিডনিজনিত কোনো সমস্যা হতে চলেছে, কিন্তু বহুদিন ডিলে করছেন তারা। সঙ্গে সঙ্গে যে একজন ডক্টরের কাছে কনসালটেশন নেবেন সেটা বহু মানুষ করেন না। বেশি দিন ধরে যদি এইরকমই কিছু লক্ষণ ফেলে রাখেন তারা কী কী সমস্যা ক্রিয়েট হতে পারে? দেখুন, মেইনলি যেটা হলো কি আমাদের যেহেতু সিকেডি একটা সমস্যা, ঠিক আছে, ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন, এর থেকে আরও অনেক ধরনের আমরা রোগ জানি। আমরা জানি কি ডায়াবেটিস যখন মানে হচ্ছে বা যে কোনো রোগে আমরা যদি দীর্ঘদিন ফেলে রাখি সেটা নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, আমাদের অর্গানটা আরও বেশি ড্যামেজ হতে পারে। প্রত্যেকটা কিন্তু রোগ একটা একটা অর্গানকে ডিপেন্ড করে, তো সেখানে কিন্তু অর্গানের যে ড্যামেজটা খুব বেশি হয়ে যায়। এবার সেখানে সিকেডির ক্ষেত্রে আমি বলছি দীর্ঘদিন যখন এটা হচ্ছে সেটা কিন্তু সিকেডির প্রথমে ক্রনিক কিডনি ডিজিজের কিন্তু 4টা স্টেজ আছে। তার মধ্যে প্রথম স্টেজটা যেটা হচ্ছে আমাদের একটা ব্লাড টেস্ট করা হয় জিআরএফ বলে, গ্লোমেরুলার ফিল্টার রেট, আমাদের কি পরিমাণ বডিতে ফিল্টার হচ্ছে সেটার জন্য। সেটা যখন 90 বা 90-এর উপর থাকে সেটা আমরা বলি নর্মাল, কিন্তু সেটার যখন 4টে স্টেজে যখন ভাগ করতে করতে বিলো 15-তে চলে আসে তখন সেটা হচ্ছে 4th স্টেজ। তাহলে দেখা গেল কি আমার প্রথম স্টেজ সেখানে আমি ট্রিটমেন্ট করলাম না, করতে 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 লাস্টে 4th স্টেজে চলে এলো। এবার সেখানে যখন আমি ট্রিটমেন্ট ঠিকঠাক ফলো করছি না সেখানে কি আমরা ডায়ালিসিসে চলে যাই। কারণ কি হয় না, আমি যখন নিজে আমার অর্গানটা ফিল্টার করতে পারবে না তখন আমার একটা বাইরের পদ্ধতিকে সাহায্য করতে হবে যার মাধ্যম দিয়ে ফিল্টারেশনটা কন্টিনিউ হবে। সেখানে কী হচ্ছে আমরা জানি কি প্রথমে যারা ডায়ালিসিস নেয় এক সপ্তাহে 1 দিন, তারপরে 2 দিন, সেরকম করতে করতে লাস্টে পেশেন্টটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। এই যে ডায়ালিসিস একটা পদ্ধতি চলতে থাকে, ডায়ালিসিসে যদি কোনো পেশেন্ট চলে যান হয়তো প্রথম স্টেজে আছে একেবারে, সেই কন্ডিশন থেকে কি রিকভারি পসিবল আয়ুর্বেদার মাধ্যমে? দেখুন, যে কোনো প্যাথিতে নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, তো মানুষ যখন আয়ুর্বেদে আসবে সে নিজের আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট বলবে, মানুষ যখন মডার্ন প্যাথিতে যাবে তো মডার্ন প্যাথি নিজের লাইন অফ ট্রিটমেন্ট বলবে, হোমিওপ্যাথিতে যাবে হোমিওপ্যাথি নিজের লাইন অফ ট্রিটমেন্ট বলবে। তো ডায়ালিসিস বেসিক্যালি একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট যেখানে মানুষ যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাচ্ছে, ইউরিয়া ক্রিয়েটিন অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখন আলটিমেটলি তাকে ডায়ালিসিস করে নিজের এমার্জেন্সি ফেজটাকে কাটাতে হবে। কেন, মানুষ থাকলে তো চিকিৎসা হবে, মানুষ না থাকলে চিকিৎসা কার করবেন আপনি? তো মানুষকে বাঁচিয়ে আগে এমার্জেন্সি ফেজটা কাটিয়ে নিতে হবে, তারপর আপনাকে ওই সময় যখন আপনি চাইছেন যে আমি ওই কন্ডিশন থেকে বেরিয়ে আসবো তার জন্য আপনাকে আয়ুর্বেদের সাহায্য নিতেই হবে। কেন আয়ুর্বেদ বেসিক্যালি আপনার রুট কজ থেকে ট্রিটমেন্ট করে, যেখানে আপনার সমস্যাগুলো হচ্ছে ছাঁকনি, সেখানে কিন্তু আয়ুর্বেদ ওষুধ গিয়ে কাজ করছে। তো ন্যাচারালি আপনি ডায়ালিসিসে জাস্ট এমার্জেন্সি ফেজ কাটালে তার প্যারালালি আপনাকে কিছু আয়ুর্বেদিক মেডিকেশন দরকার আছে, তাতে কী হবে আপনি তাড়াতাড়ি, কেন কি যখন আপনি ইউরিয়া ক্রিয়েটিন আপনার নর্মাল অবস্থায় আসবে না, আপনার ডায়ালিসিসও বন্ধ হবে না। তো ওটা বন্ধ করার জন্য আপনাকে আয়ুর্বেদিক মেডিকেশন সঙ্গে নিতে হবে, তখন গিয়ে কিন্তু আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম। আপনাদের জন্য বলি যারা ওপারে রয়েছেন, আপনাদের নানা রকম সমস্যা থাকতেই পারে, দেখুন শরীর থাকলে রোগ বাসা বাঁধতেই পারে, কিন্তু এখন স্বস্তির কারণ এটাই যে অন্যরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবং আপনাদের শরীরে যা কিছু প্রবলেম আছে, যা কিছু ডিজিজ আছে, সেগুলো সম্পূর্ণরূপে সেরে উঠতে পারে একটা সঠিক জায়গার হাত ধরতে হবে। অবশ্যই মানুষ এখন জেনে গেছেন যে আয়ুর্বেদা, এছাড়া কিন্তু বলা যায় যে উপায় নেই। তার কারণ নেচার একমাত্র কখনো বিট্রে করে না মানুষের সাথে, যদি প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা যায়। যারা প্রপার ওয়েতে অ্যাপ্লাই করছেন তারাই শুধু পারেন যে মানুষগুলোকে সুস্থ করে তুলতে। আমরা প্রত্যেকেই চাই, আপনি প্রত্যেকেই চাই সুস্থ হতে। তাই আপনাদেরও নানাবিধ প্রশ্ন থাকতে পারে, শরীর সংক্রান্ত নানা রকম রোগ হয়তো বা শরীরে বাসা বেঁধেছে, আপনারা জানতে চাইছেন আপনাদের উত্তর, অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দেখুন, সরাসরি কথা বলার ফোন করুন, আমাদের স্টুডিওতে ডক্টর উপস্থিত রয়েছেন, উত্তর দেবেন। আর যারা চাইছেন ডক্টর খানের সাথে যোগাযোগ করতে, কনসালটেশন নিতে, টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং ডক্টরের কাছে আসুন সুস্থ হতে। অবশ্যই বলবো সুস্থ হতে, কারণ এখানে যারাই আসে বেদ জ্ঞান আয়ুর্বেদা এমন এক নাম, যারা আসে তারা কিন্তু হাসি মুখে ফিরছেন, কারণ প্রত্যেকে সুস্থ হয়ে ফিরছেন। আমরা সুস্থতাটাই কামনা করি প্রত্যেকে। ডক্টর খানের কাছে আসি। ডক্টর খান, বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, বহু মানুষের নানা রকম সমস্যা, কিন্তু আমরা পার্টিকুলার কিছু জিনিসকে বলছি রিস্ক ফ্যাক্টর। এই সিকেডির ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কোনগুলোকে বলছি? দেখুন, সিকেডির ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর মানে আপনার রোগ হয়ে গেছে, তো আপনাকে আপনার যে সারাউন্ডিং যে সমস্যাগুলো রয়েছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, বা আপনার পলিসিস্টিক সমস্যা রয়েছে, বা আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে সমস্যা রয়েছে, বা আপনার ইউরিন আউটপুট যে কোনো ব্লক আছে সেখানে যখন কিডনি স্টোন হয়েছে, বা আপনার প্রোস্টোমেগালি সমস্যা হয়ে গেছে, বা আপনার রিকারেন্ট ইউটিআই সমস্যাগুলো হচ্ছে, তো এইসব জিনিসটা কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে, তাকে আপনাকে তাড়াতাড়ি রিকভার দিকে নিয়ে আসতে হবে। কেন কি সিকেডি তো এমনি হয়নি, সিকেডি মানে হচ্ছে ক্রনিক
অনেক দিন থেকে মানে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনার কিডনি ড্যামেজ হচ্ছে। ডক্টর একটা ফোন নিয়েছি। নমস্কার, কে বলছেন? নবগ্রাম থেকে বলছি, চম্পাপাল, মঙ্গলকোট, বর্ধমান। বর্ধমান থেকে কে বলছেন, নামটা বলুন। চম্পাপাল। আচ্ছা, বলুন কি সমস্যা? হ্যাঁ, আমার বাবার ব্যাপারে। বাবার ব্যাপারে জানবেন, বলুন। হ্যাঁ, বলছি আমি ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, আমি ওনাকে দেখাতে চাই আমার বাবাকে। হেল্পলাইন নাম্বার আছে, ফোন করে জেনে নিতে পারেন। বর্ধমানে আছেন, বর্ধমান ডক্টর চেম্বার করেন। আপনার কি সমস্যা, প্রবলেমটা কি বলুন বাবার? প্রবলেম হচ্ছে হাতটা ঠিকঠাক কাজ করে না, তারপরে জামা প্যান্ট পরতে পারে না, বইলে উঠতে পারে না, মাথায় ঘোর হয়। বয়স কতদিন থেকে আছে এই সমস্যা? এই সমস্যা আপনার 2 বছর হয়েছে, বয়স আপনার প্রায় 70 কাছাকাছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, ওরা আপনাকে সাজেস্ট করে দেবে, ডেট, জায়গা, টাইম সব কিছু বলে দেবে যে কবে আমাদের চেম্বার রয়েছে। বর্ধমান আমাদের একদম প্রপার স্টেশন পাশেই আমাদের চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে সাহায্য করবে। ডক্টর, রিস্ক ফ্যাক্টর তো আমি যেটা বলছিলাম যে রোগগুলো বললাম আমি, যে আমাদের যে মাল্টিপল রোগের জন্য আমাদের কিডনি সমস্যা চলে আসে, তো সেই সব আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, সেই সব আপনাকে ঠিক করতে হবে। সঙ্গে আপনাকে খানপানেও আপনাকে অনেকটাই মানে ঠিকঠাক রাখতে হবে, কেন কি আপনি যখন হাইপারটেনসিভ হয়ে গেছেন, নেফ্রাইটিস হয়েছে, তাহলে আপনাকে সেই রকম খাওয়া দাওয়া করতে হবে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে, তাহলে সেই রকম আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। মানে যে কারণের জন্য আপনার কিডনিটা ড্যামেজ হচ্ছে, সেই কারণটা আপনাকে নিদান পরিবর্তন অবশ্যই করতে হবে। মানে আপনি ডায়াবেটিক পেশেন্ট, তো আপনাকে মিষ্টি খাওয়া বা প্রোটিন খাওয়া বা কার্বোহাইড্রেট খাওয়া বা জল ইনটেক সমস্ত কিন্তু রেস্ট্রিক্ট হিসাবে করতে হবে, কেন কি আপনার কিডনি অলরেডি ফাংশন স্লো করছে। আপনি সেখানে যখন বেশি জল ইনটেক করবেন, তো আলটিমেটলি তার প্রেশার কিন্তু কিডনি উপরেই আসবে, কারণ কিডনি কাজ হচ্ছে আপনাকে ফিল্টার করে দেওয়া। তো যখন আপনি বেশি জল খাবেন, সে ফিল্টার করতে পারবে না, সেই জলটা কিন্তু আপনার বডিতেই অ্যাকুমুলেট করবে। তো এইসব জিনিসগুলো কিন্তু জানা খুব দরকার রয়েছে। যখন ট্রিটমেন্ট আপনি সিকেডি ট্রিটমেন্ট করছেন, তো যেমন মেডিসিন আপনি নেবেন, তেমন কিন্তু সেই রকম ডায়েট চার্ট, খাওয়া দাওয়া আপনাকে কিন্তু জানতে হবে। এবার ডক্টর রয়ের কাছে আছি। ডক্টর রয়, এই যে জিএফআর আমরা বললাম, যে জিএফআর অ্যাকচুয়ালি কি, এটা কোনটাকে বলছি আমরা? জিএফআর একটা ব্লাড টেস্ট হয়, যেখানে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনির ফাংশনটা বা ফিল্টারেশন রেটটা কী আছে। মানে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের কিডনির কাজটা তো আমরা জানি যে আমাদের বডির ওয়েস্ট প্রোডাক্টটাকে বের করা। এবার কতটা আমার কিডনি কাজ করছে, আমার যে ফিল্টারের রেটটা মানে কতটা বাড়ছে কমছে, মানে কতটা, কারণ আমি এটা রেঞ্জও যেটা বললাম যে আমি যদি দেখি 90 আছে বা 90-এর উপরে থাকলে দ্যাট মিনস আমার নর্মাল, আমার কিডনি ঠিকঠাক ফাংশন করছে। কিন্তু তারপরে যেরকম আমি যদি দেখি 89 থেকে 59, দ্যাট মিনস সেকেন্ড স্টেজ, 59 থেকে 39, ওগুলো থার্ড স্টেজ। ওরকম করতে করতে যখন 15 বা 15 নিচে আসে, তাহলে একদম কাজ করার ক্ষমতা চলে গেছে। এবার সেক্ষেত্রে সেটা ফিল্টার রেটটাতে আমরা বুঝি যে হ্যাঁ আমার কিডনিরা কতটুকু কাজ করবে কি কাজ করবে না, সেটা কিন্তু একজন ডক্টর যখন রিপোর্টটা দেখবে তখন বুঝতে পারবে। একদম আসছি। রয়েছেন কেউ? নমস্কার, কে বলছেন? আমি বিমল মান্না বলছি, গড়িয়া থেকে। কোথা থেকে? গড়িয়া থেকে, বলুন। বলছি যে আমি ডায়াবেটিক এবং সুগার দুটোই আছে, কিন্তু আন্ডার কন্ট্রোল। আমি ট্যাবলেট খাই, আন্ডার মেডিকেশন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি বলছি যে আমি সুগার আর প্রেশার দুটোরই ট্যাবলেট খেয়ে থাকি এবং আন্ডার মেডিকেশন এবং আন্ডার কন্ট্রোলে আছে। বাট আমি অফলাইন দেখছি যে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, ইউরিনটা করছি, তখন একটু ফমি হচ্ছে জিনিসটা, ফেনা। তা এটা কি কোনো কিডনির কোনো ইন্ডিকেশন কিছু হতে পারে যে খারাপ হচ্ছে বা কিছু? এইটা নিয়ে আমি একটু জানতে চাইছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, নর্মালি আমাদের ইউরিন কিন্তু ফমি বা ফ্রতি আমাদের ইউরিন কিন্তু হয় না, ফেনা ইউরিন আমাদের হয় না। কিন্তু যখন আপনি ফেনা ইউরিন দেখছেন, ইমিডিয়েটলি আপনাকে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত। আপনি ইউরিন রুটিন এক্সামিন করে শুধু দেখুন, বেশি কিছু করা দরকার নেই। ইউরিন রুটিন এক্সামিন আপনি করুন, তাতে আপনার দেখা যাবে যে কোনো আপনার ইউরিন থেকে প্রোটিন কিছু বেরোচ্ছে কিনা। কেন ইউরিন মারফতে প্রোটিন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের কিডনি কিন্তু উইক হয়ে যাবে। তো আপনি ওটা একটু পরীক্ষা করে দেখে নিন, ইউরিন রুটিন এক্সামিন। এই একটা ছোট্ট একটা ইউরিন এক্সামিন সকালবেলা আর্লি মর্নিং দিয়ে দেবেন আপনি, সেখানে আপনার রিপোর্ট আপনি হাতে পেয়ে যাবেন। তাই সেখানে কিন্তু বোঝা যাবে যে আপনার ইউরিন যেটা ফ্রতি হচ্ছে, তার পিছনে কোনো প্রোটিন লিক হচ্ছে কিনা, ওটা জানতে পারবেন আপনি। অবশ্যই ডক্টর, আজকের সময় দাঁড়িয়ে ডক্টর রয়ের কাছে আসি। ডক্টর, আজকের সময় দাঁড়িয়ে কিন্তু এই সিকেডির সংখ্যাটাও কিন্তু বেড়ে চলেছে।
সময়ের সাথে তাল রেখে বিভিন্ন রকম ডিজিজ যেমন বাড়ছে, সিকিডিও বাড়ছে। কি কারণ মনে হয় যে বর্তমানে এত সংখ্যাটা বাড়ার কারণ কি? এই যে প্রথম দিকে আমরা একটা ডিসকাশনে আছি না যে কেন কিনা কিছু হুট করে হয় না, একটা স্টেপ ওয়াইজ হয়। সেই জন্য আমরা আগে দেখতাম যে খুব বেশি প্রেশারের রোগে ভুগছে প্রত্যেক ঘরে ঘরে, তার সঙ্গে দেখছি এখন ডায়াবেটিস। কারণ মেন দুটো একটা কারণ রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে ইউটিআই কিন্তু একটা বড় কারণ। যখন ইউটিআই হচ্ছে সেখান থেকে হতে পারে, বা যদি আমি দেখছি কি আমাদের ইরেগুলার লাইফস্টাইল। কারণ আয়ুর্বেদে কী বলে, আয়ুর্বেদে যে আমরা যখনই ধারণা আছে আমাদের একটু চিন্তাটা আলাদা, তো তার জন্য আমাদের ক্রনিক কিডনি ডিজিজ সেটাকে রিলেট করা হচ্ছে মূত্রবাহ স্রোত। মানে আমাদের মূত্রবাহ যে স্রোত রয়েছে সেখানে যখন কোনো ডিজিজ হয় সেখানে একটা পোর্শনকে সিকিডি বলা হচ্ছে। দ্যাট মিনস আমার যে ওই স্রোতটাকে ক্লিয়ার করতে হবে। আমার ওই স্রোতটাতে কোনো কারণে অবস্ট্রাকশন চলে এসছে, সেই অবস্ট্রাকশন আমি যখন ক্লিয়ার করব তখনই কিন্তু সেটা ঠিক হবে। এবার অবস্ট্রাকশনটা হওয়ার জন্য আমাদের আয়ুর্বেদিক পয়েন্ট অফ ভিউতে আমাদের অবশ্যই এতে যে আমাদের দিনচর্যা রয়েছে বা আমাদের আহার বিহার রয়েছে সব কিছু কিন্তু এর সঙ্গে রিলেটেড আছে। একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? আমি চন্দন রায় বলছি। কোথা থেকে বলছেন? আমি নদিয়া ধবুলিয়া থেকে বলছি। বলুন কি প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে আগে স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হওয়ার পর থেকে তারপর অনেক তো ওষুধপত্র খেয়েছি, আজকে বছর 3 বছর 3.5 বছর হচ্ছে। একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না, আবার বলুন। হ্যাঁ বলছি 3 বছর 3.5 বছর হচ্ছে। কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে? হ্যাঁ মানে স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হওয়ার পরে আমার এই আপনার এখন সবই ঠিক হয়ে গেছে। তা এই অবশ মানে হাঁটতে পারি না এখন বর্তমানে। কতদিন আগে স্ট্রোক হয়েছিল? এই তা আবার 3.5 বছর। আচ্ছা, আর কিছু? 7 দিন আগে স্ট্রোক হয়েছে আপনার? হ্যাঁ, মানে পুরো বডিটা আমার অবশ। কোথা থেকে বলছেন আপনি? আমি ধবুলিয়া থেকে বলছি, নদিয়া। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি একটু সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে ভিজিট করুন, ঠিক আছে? আপনি পুরুলিয়া থেকে বলছেন, আপনি বাঁকুড়াও আসতে পারেন, আসানসোলও আসতে পারেন। মাথায় স্ক্যান রিপোর্ট যাটা করেছেন আপনি সমস্ত রিপোর্ট নিয়ে একটু ভিজিট করুন আমাদেরকে। ক্লিনিক্যালি দেখা পরেই আমরা বলবো যে কি ফার্দার কী কী করা উচিত বা কী কী মেডিকেশন নিলে আপনি সুস্থ হতে পারবেন। দেখুন, আমাদের এই অনুষ্ঠানে টিভির এখন যেটা এপার থেকে আমরা উত্তর দিচ্ছেন, ডক্টর উত্তর দিচ্ছেন আমাদের এই অনুষ্ঠান থেকে, এখানে কিন্তু সম্ভব নয় যে আপনার কন্ডিশনটা কী আছে পুরোটা বোঝার। সুতরাং আপনার যে কন্ডিশনটা রয়েছে পুরোটা বোঝার জন্য অনেক কিছু প্রশ্ন আপনাকে করবেন ডক্টর, সেগুলো জেনেই আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবেন, প্রপার ওয়ে দেখাতে পারবেন। তাই অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে জেনে নিন কোথায় ডক্টর চেম্বার করছেন আপনার কাছাকাছি। অবশ্যই ডাক্তার যেরকম বললেন আসুন, যোগাযোগ করুন, কনসালটেশন নিন। এবং কিছু কিছু সমস্যা এমন আছে হয়তো কিছুটা বলা সম্ভব, কিন্তু পুরো কিওর করতে গেলে, পুরো ঠিক করতে গেলে ভিজিট মাস্ট। সময় ডক্টর, আজকে আমরা যে সময় দাঁড়িয়ে আছি এবং কিডনি এত একটা ভাইটাল অর্গ্যান, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বহু মানুষ একটা সময় চিন্তিত হয়ে পড়ছেন। প্রথম দিকে তারা রোগটা বুঝতে পারছেন না কী অবস্থা, একটা সময় পরে যখন একটা ক্রনিক ফেজে চলে গেল, দেখলেন হয়তো বা একটা ডায়ালিসিস প্রয়োজন, সেই সময় মানুষটি বুঝতে পারলো যে তার এই সিচুয়েশন রয়েছে, তখন তিনি মনে করলেন আয়ুর্বেদায় ফিরবেন। হতেই পারে যে তখন মনে করছেন তিনি যে না, অন্যান্য ট্রিটমেন্টে যাবেন না, তার আয়ুর্বেদায় যথেষ্ট ভরসা। এমন পেশেন্ট এলে সাধারণত ট্রিটমেন্ট পদ্ধতি কীভাবে শুরু করেন? এবং প্রথম জিনিস, সিকেডি পেশেন্ট ধরাই পড়ে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ম্যাক্সিমামলি, কেন কি সেটা ম্যাডাম একটু আগে বলছিলেন স্টেজেস। কেন ক্রনিক কিডনি পেশেন্ট স্পেসিফিকলি কিডনির জন্য তো কেউ পরীক্ষা করতে যায় না। যারা হাইপার টেনশন কন্টিনিউ অনেক দিন থেকে রয়েছে, যারা ডায়াবেটিক অনেক দিন থেকে রয়েছে, তখন ডক্টরই কিন্তু কিছু কনসাল্টের জন্য কিছু মানে ইউরিয়া ক্রিয়েটিনিন বা ইউরিন রিপোর্টগুলো করে নেয়। সেখানেই ধরা পড়ে যে পেশেন্ট একটা সিকেডি পেশেন্ট হয়ে গেছে অলরেডি, কেন কি তার দীর্ঘদিনে যে কন্ডিশনের জন্য কিডনি ইফেক্টেড হয়ে গেছে। তো ন্যাচুরালি পেশেন্ট যে কোনো স্টেজে আয়ুর্বেদে হাত ধরতে পারছে, ডায়ালিসিস হোক বা প্রাইমারি স্টেজে যখন তা দেখতে পাচ্ছে যে ইউরিয়া ক্রিয়েটিন কিছুটা বেড়ে গেছে, সেখান থেকে সে আয়ুর্বেদে হাত ধরতে পারে। এমন কিছু নেই যে আপনার কিছু কোনো সময় রয়েছে বা টাইম রয়েছে বা দিন রয়েছে যে এই দিন বা এই সময়ে আপনি আয়ুর্বেদে হাত ধরতে পারেন, এমন না। আপনি যে কোনো সময় আসতে পারেন, কেন আয়ুর্বেদ সবসময় আপনাদের জন্য রয়েছে। আপনাকে যে কোনো স্টেজেস থেকে, প্রাইমারি স্টেজ হোক বা অ্যাডভান্স স্টেজ হোক, সব মানে দুদিকেই আপনাকে কিন্তু
প্রপার বা ভালো লাইন অফ ট্রিটমেন্ট আপনাকে প্রোভাইড করতে পারবে। কেন আয়ুর্বেদে সবসময় চেষ্টা এটাই থাকে যে যেখান থেকে আপনার রুট কজ থেকে আপনার রোগ হয়েছে সেখান থেকে ফাইন্ড আউট করে তার চিকিৎসা করা। কেন সিকেডি হওয়ার একটা ফেয়ারলিস আমি যেটা একটু আগে আমি বললাম, সেখান থেকে আমাদেরকে জানতে হবে যে পেশেন্ট কী কারণে যেন সিকেডি পেশেন্টটা হলো। কেন শুধু ডাইরেক্টলি তো সিকেডি হচ্ছে না, হ্যাঁ এমনি অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু লং টার্ম NSAID ওষুধ খাচ্ছে, পেইন কিলার খাচ্ছে, সেখান থেকেও সে টার্ন করে যাচ্ছে সিকেডি পেশেন্ট। তো আমাদেরকে আলটিমেটলি জানতে হবে কারণটা কী আছে। উইদাউট কারণ জেনে আপনি সিকেডি ট্রিটমেন্ট এমন করতে পারবেনই না। কেন আপনি পেশেন্টকে যখন সুস্থ করতে চাইছেন তার রুট কজটা জানা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। একদম, এটা কিন্তু খুব একটা ভরসার জায়গা যে আয়ুর্বেদা যে আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যে অবস্থায় দাঁড়িয়ে আছে, মানুষের কাছে একটা বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। আর সেইখানে সেই সময় দাঁড়িয়ে বেদজ্ঞান আয়ুর্বেদার কথা, তার এই কারণ আছে বলার। তার কারণ বহু মানুষ বিভিন্ন সিচুয়েশনে রয়েছেন, যেমন ডক্টর বললেন, আসছেন, সুস্থ হচ্ছেন। মানুষের কাছে এটাই সব থেকে বড় আনসার যে বেদজ্ঞান আয়ুর্বেদা কীভাবে কাজ করে, কীভাবে কাজ করছে আজকের সময় দাঁড়িয়ে। তাই বলবো, যাদের সমস্যা রয়েছে কিডনি ওরিয়েন্টেড, আপনারা খুব চিন্তিত কিন্তু মনে করছেন যে হ্যাঁ এমন একটা বিশ্বস্ত জায়গা আপনারা চাইছেন, কারণ সুস্থ হতে আমরা প্রত্যেকেই চাই এবং সেটা যেন সেফেস্ট ওয়ে হয়। অবশ্যই সেক্ষেত্রে বলবো বেদজ্ঞান আয়ুর্বেদা রয়েছেন ডক্টর সুলতান খান। অবশ্যই কোনো বন্ধু রয়েছেন, ফোন নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? শ্যামল সরকার বলছি। কোথা থেকে বলছেন? হুগলি থেকে। বলুন, কি প্রবলেম? প্রবলেম আমার ওই স্পাইনের নিচের দিকে L4টা দেখাচ্ছে তো ব্রোকেন, ওইটা গিয়ে L5-এ নাকি সেটে রয়েছে, তাই জন্য আমার কোমরে খুব ব্যথা হয়েছে। কোমরে L4 কি বলেন? L4 এ কি হয়েছে? L4 নাকি ভেঙে গেছে। আচ্ছা, L4 গিয়ে ওই 5-এ সেটে রয়েছে। এবার এই জন্য প্রচন্ড ব্যথা হচ্ছে নাকি কে জানে, জানি না আমি। ওই কোমরে ব্যথা, হিপ জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি অ্যাঙ্কেলেও ব্যথা ডান পাটায়, আর বাঁ পায়ে হাঁটুতে ব্যথা আরম্ভ হয়েছে। তো আমি চলতে পারি না, একদম বাইরে বেরোতে পারি না, আমাকে শুয়ে বসে থাকতে হচ্ছে অনেকদিন ধরে। আপনি এমআরআই রিপোর্ট করেছেন? রিপোর্ট এমআরআই রিপোর্ট করেছেন? না, এমআরআই তো করিনি। এমআরআই কি লাগে আমাদের? তিনটে। কি রিপোর্ট করেছেন আপনি? হ্যাঁ, আপনি কি রিপোর্ট করেছেন? মানে যেটা বলছেন আপনার যে L4 ভেঙে গেছে, কি রিপোর্ট করেছেন আপনি? 3 পিস এক্সরে করতে দিয়েছিল ডাক্তারবাবু। 3 পিস এক্সরে আছে, তার মধ্যে স্পাইনারটাও আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি না আসতে পারছেন, আপনার বাড়ির যে কোনো লোককে আপনি পাঠিয়ে দিতে পারেন। আপনি হুগলি থেকে বলছেন, ব্যান্ডেল আমার চেম্বার রয়েছে, সোমবারই আমার ব্যান্ডেলের চেম্বার রয়েছে। আপনি এই সমস্ত রিপোর্ট দিয়ে ওনাকে পাঠান, ঠিক আছে? আপনি মাল্টিপল জয়েন্ট পেইন বলছেন, সঙ্গে আপনি বলছেন একটা ফ্র্যাকচার আছে, তো একটু রিপোর্ট না দেখলে না আমি আপনাকে সেই রকম কিছু বলতে পারবো না। কেন ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে আপনাকে ফ্র্যাকচার যখন হয়েছে তাহলে আপনাকে রিপেয়ার করাতে হবে, অপারেশন করাতে হবে। আপনার হেয়ারলাইন ফ্র্যাকচার হলে সেটা মেডিকেশন আপনাকে সাপোর্ট দিয়ে তাকে আপনি রিকভার করতে পারেন, কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে তাহলে আপনাকে কিন্তু ওখানে অপারেশন দরকার। তো আপনি যেটা বলছেন ওটা রিপোর্ট যখন দেখবো তাকে কোরিলেট করে তারপর আমি ফার্দার আপনাকে অ্যাডভাইস দিতে পারবো কী করলে ভালো হবে। হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করুন। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি সুমন বিশ্বাস বলছি, রূপনাথপুর, আসানসোল থেকে। বলুন। হ্যাঁ, বলছি যে আমার মায়ের একটা সমস্যা হয়েছে অনেকদিন ধরেই, বছর খানেক ধরে হয়েছে। তো সমস্যাটা হচ্ছে মুখে কোনো রুচি আসছে না। আগে সোরাইসিস ছিল, তো সোরাইসিস থাকার পরে একটা এমন ওষুধ দিয়েছে অ্যালোপ্যাথিতে, তো অ্যালোপ্যাথিতে এমন ওষুধ দিয়েছে সেই ওষুধটাতে চলে গেছে, কিন্তু অ্যালার্জি একটা প্রবলেম ছিল। আইজি টেস্টটা করা হয়নি আর ওখানে যাওয়া হয়নি। আমি কিছুদিন ধরে দেখছি রিসেন্টলি একটা কনস্টিপেশনের জন্য ওই প্রেসার দেওয়ার জন্য মানে রেকটামটা ফুলে গেছে। রেকটামটা ফুলে যাওয়াতে মনে হচ্ছে যেন রেকটামের ওখানটায় সবসময় পটিটা এসে চলে আসছে, গ্যাস হচ্ছে, আবার মানে কোনো কারণে মানে খালি বারবার করে পায়খানা যাচ্ছে আর পটি হচ্ছে, আবার খুব ব্যথা হচ্ছে, প্রচন্ডভাবে ব্যথা হচ্ছে। আর লোকালে আপনাদেরকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি হোমিওপ্যাথি কোনো রকম ট্রিটমেন্ট করছি আপাতত। হ্যাঁ, তো কি রেমেডি আছে, কি করতে হবে একটুখানি আমাদের বললে একটু ভালো হয়। আপনি বলছেন রেকটামে ব্যথা হচ্ছে আপনার? হ্যাঁ, রেকটামটা ফুলে গেছে আর
এরকম কোনো ইয়ে নেই? যখন গ্যাস হয়ে যাচ্ছে, খালি গ্যাস হচ্ছে, আর গ্যাসটা যখন বেরোচ্ছে তখন খুব মানে অসুবিধা হচ্ছে, মানে টন 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 ব্যথা হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে দেবেন। দেখুন রেকটাম আপনি যখন ফুলে যাচ্ছে তো আপাতত আপনি যেটা করতে পারেন সিজ বাত করুন, ঠিক আছে? উষ্ণ গরম জল একটা বড় টাপে আপনি নিয়ে একটু সিজ বাত করুন, আপনি গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, সেখানে দিয়ে আপনি সিজ বাত করুন। এই একটা কাজ আপনি করতে পারেন। সিজ বাত মোটামুটি 2-3 করে করুন আপনি। সেকেন্ড জিনিস হচ্ছে আপনি প্রপার ত্রিফলা ইউজ করুন, তাতে আপনার পেট ঠিকঠাক পরিষ্কার হবে, গ্যাসও বেশি ফর্ম হবে না। কিন্তু যেটা আপনি বলছেন অর্শ হয়ে গেছে বা আপনার রেকটাম বারবার ফুলে যাচ্ছে, তো ন্যাচুরালি আমাদেরকে এমন ট্রিটমেন্ট দরকার যেটা অর্শটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে ভালো। কারণ রেকটাম রিম এমনি তো আমাদের ছোটো থাকে, আর যখন আপনার অর্শ হয়ে গেছে তো জায়গাটা আর ছোটো হয়ে গেছে। এবার যখনই ওখান থেকে স্টুল পাস হবে তো আলটিমেটলি সেটা ফুলবে, ব্যথা যন্ত্রণা আপনার হবে। তো আপাতত যেটা দিলাম সিজ বাত করুন, ত্রিফলা খান, তাতে আপনার পেটটা পরিষ্কার হবে, ফুলাটাও অনেকটা কমে যাবে। কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য আপনাকে একবার আমাদের চেম্বার যোগাযোগ করতে হবে। ডক্টর, আমাদের এই যে সিকেডির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, তো ডক্টর খান কমপ্লিকেশনস বেসিক্যালি কী কী হয় সিকেডির জন্য? দেখুন সিকেডির কমপ্লিকেশন অনেক কিছু আছে, কেন কি সিকেডি যখন সমস্যা হয় তখন ন্যাচুরালি আমরা একটা জিনিস জানি যে কিডনি অনেক কিছু ফাংশন আছে আমাদের। একটা ফোন নিয়ে নেব ডক্টর। নমস্কার, কে আছেন? আমি ভবানী মন্ডল বলছি হাতি থেকে। কোথা থেকে? কাছে থেকে। আমার নাতি 2 বছরে, আমার নাতি জিভে ঘা হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, আর কোনো প্রকারে অনেক দেখেছি ভালোই হয়নি। বয়স কত? 2 বছর। 2 বছর? হ্যাঁ। কি বলবেন ডক্টর? পেশেন্টের বয়স 2 বছর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি হচ্ছে, জিভে ঘা হয়ে গেছে? হ্যাঁ, যেন এক টকটা যেন চামড়া উঠে গেছে এরকম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনাকে পেশেন্ট নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? ওনার যে প্রবলেমটা হচ্ছে একবার আমরা দেখে নেব, দেখার পরই আমরা বলবো কী করলে ভালো। একদম তাই, যেহেতু বাচ্চা একেবারে ছোটদের উপরে কোনো রকম এক্সপেরিমেন্ট চলেই না। আপনি টিভি স্ক্রিনে আমরা রয়েছি এখন, এই মুহূর্তে প্রোগ্রাম চলছে, প্রশ্ন করছেন, কিন্তু এক্ষেত্রেও দেখানোটা খুব প্রয়োজন। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, খুব তাড়াতাড়ি যোগাযোগ করে দেখিয়ে নিন। বাচ্চাকে সুস্থ করাটা খুব জরুরি এই মুহূর্তে। এইভাবে শুধু বলে মেডিসিন বলা বা কি ট্রিটমেন্ট বলা বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম এক্সপেরিমেন্ট নয়, এবং এটা করা উচিতও নয়। আজকের মতো সময়টা একেবারে শেষের দিকে রয়েছে ডক্টর। খুব শিগগিরই, খুব যেহেতু কম সময়টা রয়েছে, মানুষ যারা ওপারে প্রবলেমে রয়েছেন সিকেডি নিয়ে, তাদের ক্ষেত্রে একটা সাজেশন, একটা পরামর্শ কি বলবেন? দেখুন সিকেডি যে যাদেরই রয়েছে তাদেরকে একটা জিনিস বলার যে আপনারা সবসময় রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট করুন, আর এক জায়গায় আপনারা বসে থাকবেন না। কেন কি আপনি যখনই যে কোনো রোগ নিয়ে চিকিৎসা করছেন, রিপোর্ট আপনার কিন্তু খুব ভালো করে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি যে লাইনে রয়েছেন সেটা ঠিক না ভুল। কেন কি আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন যখন কমবে ইট মিনস আপনি ঠিক জায়গায় আছেন, আর ইউরিয়া ক্রিয়েটিনিন যখন দেখবেন ফ্লাকচুয়েট করছে মানে আপনাকে জায়গা চেঞ্জ করে নেওয়া উচিত। নট অনলি এক জায়গায়, আপনি আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু প্যাথি আছে, যে কোনো প্যাথিতে এসে আপনারা চিকিৎসা করতে পারবেন। আজকের মতো সময়টা একেবারে হাতে নিয়ে অনেক ধন্যবাদ ডক্টর খানকে, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রয়কে। ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।